কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা ও সাবেক সাধারণ সম্পাদক এবং রেল গ্যাস আন্দোলনের অগতবয়ী সৈনিক সদর হোসেন। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামনে উপস্থিত প্রিয় বোনেরা এবং ভাইয়েরা, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংশ্লিষ্ট বিষয়ে একটা কথা বলতে চাই। প্রথমে নিশ্চয়ই বিষয়টা তো গুরুত্বপূর্ণ, কারণ পুরনো বিনিয়োগ চুক্তি, জাতীয় স্বার্থ এবং আমাদের আগামী দিনে করণীয় কি, এটা একটা সরকার গঠিত হওয়ার পরে এই আলোচনাটা তো খুবই জরুরি, সেটা তো ঠিকই আছে। কিন্তু আজকের এই আলোচনা সভায় বর্তমান প্রেক্ষাপট উপেক্ষা করে আসলে আলোচনা করার কোনো সুযোগ নেই। এই জন্য আমি এখনকার বিষয়ে একটা দুটা মন্তব্য করে আমি খুব সংক্ষেপে একটা কথা বলি। আমরা তো জানি যে যে যুদ্ধ আমেরিকা ইসরায়েল চাপিয়ে দিয়েছে এবং তার ফলে আমরা জানি দুনিয়া এই ধরনের যুদ্ধ হলে সারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, গরিব মানুষ, এবং আমাদের দেশ এক্ষেত্রে নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি সে আলোচনায় যাচ্ছি না, শুধু আমরা রাখি আমাদের এই জ্বালানির উপরে। এবং উদ্বিগ্ন আমরা সবাই। গতকাল ঘটনাচক্রে আমাদের যিনি জ্বালানি মন্ত্রী, ওনার সাথে আমার ফোনে কথা হচ্ছিল, উনি ওনার উদ্বেগের কথা জানালেন এবং একই সাথে বললেন, যেটা পত্রিকায় আসছে ওই কথাও আমার সাথে তিনি বললেন, যে আমরা চেষ্টা করছি সবার পরামর্শ নিয়ে আমরা কিভাবে উত্তরণ ঘটানো যায় সেই চেষ্টা করছি। আমিও শুভকামনা করি যে নিশ্চয়ই যদি ওনারা সেই প্রচেষ্টা নেন তাহলে ধন্যবাদই জানাবো। আর যদি দেখি যে সেই প্রচেষ্টা বলতে আমি বলছি সবার সাথে কথা বলে জনস্বার্থ রক্ষা করে, সেটা না করে এই সময় যদি ব্যক্তি গোষ্ঠী স্বার্থ রক্ষা করেন তাহলে তো ধন্যবাদ জানানো যাবে না। এখন আমি এই ব্যাপারেও একটা দুটা মন্তব্য শুধু। প্রথমত সংকট তো চাই, কিন্তু আজকে এটা গতকাল যখন কথা হলো, আমি যখন ঠিক এখানে আসি আমি ফোনে খবর পাচ্ছি না, আমি নাম উচ্চারণ করতে চাই না, একটা ডিপোর কথা শুনলাম, সেখানে বলা হচ্ছে নাকি তেল শূন্য। কেন? আমি শুনলাম আজকেই নাকি, এটা ঠিক জাস্ট প্রেস ক্লাবে ঢোকার আগে ফোনের খবর, ইতিমধ্যে কিছু বাসগুলোকে রেশন করার কথা বলা হয়েছে। রেশন করার কথাটা বলাতে কোনো অন্যায় না, আমরা একজন সচেতন মানুষ হিসেবে সংকট হলে অবশ্যই রেশন করে চলবো, কিন্তু প্যানিক তৈরি করা হচ্ছে কিনা আমি খতিয়ে দেখতে বলি। কোনো প্যানিক তৈরি করা চলবে না। প্যানিক তৈরি করলে এই সংকটের সময় মজুদদার দুর্নীতিবাজ তারাই সুযোগ পায়। কারণ আপনারাই তো বলেছেন, আমার কথার দরকার নেই। আপনাদের তথ্য শুনলাম, পেট্রোল 16 দিনের মজুদ আছে, অকটেন 30 দিনের আছে, বিদ্যুৎ ফার্নেস অয়েলের 76 দিনের মজুদ আছে। হ্যাঁ, হরমুজ প্রণালী বন্ধ, কিন্তু এখনো পর্যন্ত তো আমাদের কাছে যা খবর যে 5, 9 এবং 11 মার্চ যেটা বাংলাদেশে পৌঁছানোর কথা অলরেডি সেটা পাইপলাইনে আছে। আমাদের কাছে যতটুকু খবর অস্ট্রেলিয়া, অ্যাঙ্গোলা সহ অন্য জায়গা থেকে আগে থেকে আনার মতো পাইপলাইনে আছে। তাহলে এইটাই সরকারি তথ্য যদি সত্য হয়, তাহলে আজকে এ ধরনের সংকটকে কেউ যাতে জিম্মি না করতে পারে, সরকার সে ব্যাপারে দৃঢ় অবস্থান নেবে, সেটা আমার প্রত্যাশা। এইবার আসি সংশ্লিষ্ট বিষয়ে ছোট্ট কথা। আমাদের ডক্টর শামসুল আলম, তিনি সবাই আমরা চিনি, এবং আমরা যে আন্দোলন সংগ্রাম করি, যেসব বিশেষজ্ঞদেরকে আমরা জনস্বার্থের পক্ষে বিশেষজ্ঞ মনে করি, তিনি তার অন্যতম, এবং তিনি আমাদের আন্দোলনের অন্যতম সংগঠকও বটে। তিনি তার আলোচনায় একটা জায়গায় উল্লেখ করছিলেন আজকে এখানে, সেটা হচ্ছে এই যে ইরান আমেরিকার যুদ্ধ, যেটা দিয়ে আমি বলার চেষ্টা করলাম, এটা তো অ্যাকচুয়ালি একসাথে চাপিয়ে দেওয়া, এটা আমেরিকা ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ, এটা আমরা জানি। অভিশাপ না আশীর্বাদ হয়ে আসবে, আমি এই বিষয়টাকে গুরুত্ব দিতে চাই। এখন যদি এইটাকে, নিশ্চয়ই আমরা তো অভিশাপ চাইবো না, তাহলে আশীর্বাদই চাইবো। তাহলে আমরা অতীত দিনের ঘটনাবলী পর্যালোচনা করেই যদি আমরা এখন সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের দিকে সরকার আগায়, এবং আমরা সেটা আগানোর ক্ষেত্রে আমাদের কণ্ঠসোচ্চার করতে পারি, এবং যদি পুরো শক্তি সমর্থনে আগানোর কাজটা করতে পারি, সেটাই মনে হয় আমাদের কাছে অন্যতম করণীয় হিসাবে নির্ধারণ হবে। আমি সেই আহ্বানই সরকার সহ সবার প্রতি আহ্বান জানাব। কেন এই কথাটা বললাম? আমরা অতীত দিনের চুক্তি, সব ঘটনাবলী আমি বিস্তারিত যাচ্ছি, এটা জানি, বহু আলোচনা করেছি, এবং এই দুর্নীতিটা আমরা জানি, যে দুর্নীতির তো কত খবর আমরা জানি, কিন্তু বিদ্যুতের দুর্নীতি হচ্ছে হাঙ্গর কুমিরের দুর্নীতি। দেখেন না,
ওই কত টাকার দুর্নীতি কলম দিয়ে লিখতে গেলে আমিও তো ভাই একের পরে কতটা শূন্য বসবে লিখতে পারবো না, আপনারা হয়তো পারবেন। মানে কি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই সমস্ত শব্দ আসে, এটা একটা কঠিন কাজ। এবং এইগুলো শুনি, আমি যখন ভাবি যারা ওই 1 কোটি টাকাই তো বুঝতে পারি না কোত্থেকে আসে কিভাবে, এগুলো বুঝবেন না, ওটা অটো ব্যাংকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়। তা যাই হোক, হয়তো আপনারা জানতে পারেন, আপনারা জানাও জরুরি না। তাহলে এই কাজগুলো আমরা যে অতীতে যেগুলো করেছি, তা কেন এখানে কিন্তু বলা আছে লক্ষ্যটা কি। বিদ্যুৎ নিয়ে যখন কথা হয়, আমরা কি চাই ভাই সাধারণ মানুষ? আমি একটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই, যাতে 24 ঘন্টা থাকে, মানসম্পন্ন বিদ্যুৎ চাই, যাতে ফ্রিজ টেলিভিশনটা নষ্ট না হয়, বিদ্যুতের আপ ডাউন না করে। আর কি চাই? সাশ্রয়ী মূল্যে। এবং সাশ্রয়ী মূল্য কি সম্ভব না? অবশ্যই সম্ভব। ওই যে দেখেন আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, তিনি যে ডাটা কিছু দিয়েছেন, তার মধ্যেই দেখেন গ্যাসের কথা বলা হয় নবায়নযোগ্য। আমাদের কি এখন নাই? আমি আপনাদেরকে বলি, এখানে কে যেন ভোলার কথাটা উচ্চারণ করলেন, শুনে রাখেন, তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি আমাদের লং মার্চ রোড মার্চ শোনেন, কিন্তু আসলে আমরা প্রথমে কি মার্চ করেছিলাম জানেন? 2000 সালের আগে, সম্ভবত 99 সালে, আমার একটু তারিখে দিক ওদিক হতে পারে, ছিলাম আমি অন্যতম সংগঠক ছিলাম। সেইটা শাহবাজপুর অভিমুখে লঞ্চ মার্চ করেছিলাম, মানে লঞ্চে করে গিয়েছিলাম শাহবাজপুরের। ওইটা তখন পাইপলাইনে অন্য জায়গায় নেওয়ার কথা ছিল, আমরা বলেছিলাম এটা উত্তোলন করে দক্ষিণাঞ্চল সহ ওইখানে শিল্প উন্নয়ন করো, জাতীয় গ্রিডে দাও। এখনো পর্যন্ত সেটা হয়নি। তারপরের ঘটনাবলী তো আপনারা জানেন। আমাদের দেশীয় সম্পদ উত্তোলন, নবায়নযোগ্য জ্বালানি, অন্যান্য খাত, গ্যাস, এই যে পানি, সৌর বিদ্যুৎ, আরো যে বিষয়গুলো আছে, সেই দিকে নজর না দিয়ে আমাদেরকে আমদানি নির্ভর করে ফেলা হলো, এলএনজি নির্ভর করে ফেলা হলো। তাহলে এর জন্য তো দায়ী সাধারণ মানুষ না। তাহলে আজকে যে সরকার আসছে, তাকে যদি নতুন করে চিন্তা করতে হয়, তাহলে আমাদের উন্নয়নের গতিপথ কি হবে সেইটা চিন্তা করেই আগাতে হবে। কথা তো পরিষ্কার। সেই পরিষ্কার কি? আমি যে উৎপাদনটা করব, আমি নবায়নযোগ্য ধারা, দেখবেন গতকালও দেখলাম একজন অর্থ উপদেষ্টা, তিনি ওই পুরনো সরকারের ধারাবাহিকতা 50 সাল 35 সাল কি কি করবেন সব বলেছেন। আমি বলি যে হ্যাঁ, এটা তো বলা ঠিকই আছে, আমি এটাকে কাগজে বলে তো আর বাতিল করে দিতে পারি না, এগুলো তো দরকার আছে, সেটা নিয়ে আপত্তি করছি না। কিন্তু আমার প্রথম প্রশ্ন হলো, এই যে নতুন ভাবে ঢেলে সাজানোর যে কাজটা করবেন, কাদেরকে দিয়ে করবেন? বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, নাকি আমেরিকার সাথে কদিন আগে যে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি করলেন, সেখানে অলরেডি লিখে দিয়েছেন যে বেশি দাম হলো আগামী এত বছরে এত এলএনজি আমদানি করব, ওইটার উপরে আপনি থাকবেন। আমি এই জায়গা থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে বলি, বাংলাদেশের নিজস্ব বিশেষজ্ঞ যারা দেশের স্বার্থ রক্ষা করে, ইতিমধ্যে এই কি বলে যে ক্যাবের পক্ষ থেকে বিকল্প জ্বালানি রূপান্তরের কাজ বলা হয়েছে। আমরা জাতীয় কমিটির পক্ষ থেকে খসড়া বিকল্প উত্থাপন করেছিলাম, সেইগুলো অতীতে সরকার আলোচনায় রাখে নাই। আসেন এইগুলো নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞদের সাথে, বিকল্প পথ খুঁজে বের করার চেষ্টা করেন। আর এই বিকল্প পথের ছোট্ট লক্ষ্য বলেই শেষ করি, আমরা মনে করি যে সেই জায়গাটা তাই হবেটা কি, আমাদের যে উন্নয়ন, কারণ এগুলো তো সব কথাটা বলা এবং বাস্তবতা উন্নয়নের জন্য, উন্নয়নের দৃষ্টিভঙ্গিটা হবে কি? আমি কি আমার পরিবেশ রক্ষা করব, নাকি পরিবেশকে বাদ দিয়ে উন্নয়ন করব? উন্নয়ন ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে আসবে না সমষ্টিক স্বার্থে আসবে? আমরা মনে করি আগে সুনির্দিষ্ট করেন, আমরা পরিবেশ রক্ষা করে সমষ্টির স্বার্থে উন্নয়ন পরিকল্পনা ঢেলে সাজাবো। সেই লক্ষ্যে পুরো বিদ্যুৎ ব্যবস্থাকে, জ্বালানি ব্যবস্থাকেও ঢেলে সাজাবো। সরকার যদি এই কাজটা করতে পারে, তাহলেই আমার মনে হয় আগামী দিনে আমরা যতটুকু আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার পথে কিছুটা হলেও এগিয়ে যেতে পারবো বলে আমি মনে করি। আমার শেষ কথা হলো, এই যে জ্বালানি প্রাপ্তির অধিকারের কথা বলা হয়, সেই ক্ষেত্রে যদি এই অধিকারের কথা বলার পরেও, একটু আগে আমি যে কথাগুলো বললাম, এইটা স্বীকার করার পরেও আমাদের জ্বালানি মন্ত্রণালয়, আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়, তারা শেষে হয়তো বা কয়েকটা রেগুলেটরি বডির কথা বলেই বললো যে তাদের উপরে ছেড়ে দিলাম এবং তারাই দায়িত্ব পালন করবে। আমরা তো ভাই আমাদের অভিজ্ঞতা বিআরসি দীর্ঘদিন গণ শুনানিতে ছিলাম, পরে নাও যাওয়ার ডিসিশন দিছি, কারণ তারা জ্বালানি মন্ত্রণালয়ের পিআর ভূমিকা এবং প্রধানমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছার, ব্যবসায়ীদের ইচ্ছার উপরে নির্ভর করে। তাইলে শুধুমাত্র সব বোর্ডের উপরে নির্ভর না, জনগণের উপরে নির্ভর করে করতে হবে
এবং সেই লক্ষ্যে আমাদের অন্যতম কাজ হবে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা। তা সরকারের প্রতি আমি জনবান্ধব এই ধরনের জ্বালানি নীতি নেওয়ার আহ্বান জানিয়ে বর্তমান সংকট মোকাবেলায় তারা মজুতদার এবং অন্যদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে এবং আগামীতে আন্দোলন সংগ্রাম গড়ে